দুর্গাপুজো কমিটিগুলিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়েছেন, যেরকম দেন, এবং এই সিপিএম, বিজেপি, কংগ্রেস এদের কিছু আইনজীবী সঙ্গে সঙ্গে কোর্টে দৌড়ন এই অনুদানটা ঠেকানোর জন্য। এখানে একটা কথা বলা খুব ভালোভাবে দরকার যে মূলত যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানটি দেন সেটা হচ্ছে পুজো উৎসবকে কেন্দ্র করে যে অর্থনীতি, এই অর্থনীতিটা যাতে আরো বেশি, আরো বৃহৎ বৃত্তে ছড়িয়ে যেতে পারে। এবারই আনুমানিক প্রায় 1 লক্ষ কোটি টাকা পৌঁছে যাবে বাংলার পুজো অর্থনীতি। করোনার সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, অনেক পুজো কমিটি পুজো করার মতো অবস্থায় ছিল না, কিন্তু পুজো যদি বন্ধ হয় বা পুজো যদি ছোট হয়, সেক্ষেত্রে পুজোর উপর নির্ভর করে থাকা মৃৎশিল্পী থেকে ফুল চাষি পর্যন্ত বিভিন্ন পেশার মানুষ, যাদের সারা বছরের আয়ের কার্যত 80% এই পুজোর সময়টা তারা আয় করেন, তারা সর্বনাশ হয়ে যেত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় করোনার সময়ে যেমন অনুদান বাড়িয়ে দিয়েছিলেন, তেমনি তিনি ক্ষুদ্র কুটির শিল্প, অসংগঠিত শ্রমিক সকলের স্বার্থে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদের স্বার্থে এটা অর্থনীতিটা চালু রাখতে এটা দেন। তো এবারও কোর্টে গেছে। তাহলে কারা কোর্টে গেছে? যারা পুজো অর্থনীতিটার ক্ষতি চায়, গরিব মানুষের হাতে বেশি টাকা যাক, যারা চায় না তারা এটা ঠেকাতে গেছে। আজ যেটা হয়েছে বলে শোনা যাচ্ছে, এক হচ্ছে আজকে অন্তত আজকের যা শুনানি, কলকাতা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এই শুনানিতে এই অনুদানের উপর কোনো স্থগিতাদেশ দেননি, অনুদান ঠেকাতে পারেনি। বাম বিজেপি, চিনে রাখুন, সিপিএম, বিজেপি, হিন্দু হিন্দু সনাতনী কোর্টে গেছে পুজোর টাকা বন্ধ করতে। পাড়ায় ঢুকতে দেবেন কিনা, পুজো কমিটির কাছাকাছি আসতে দেবেন কিনা, মণ্ডপে ঢুকতে দেবেন কিনা ভেবে দেখবেন এদের। ফলে কোর্ট বলেছে নয়, আবার শুনানি হবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন হাইকোর্ট, এবং সেটাকে এখন বিরোধীরা কুৎসামূলক ভাবে ছড়িয়ে দিচ্ছে। সেটা কি না, পুজো কমিটি হিসাব দিয়েছে কিনা, এই যে টাকাটা সরকার দিয়েছে পুজো কমিটি হিসাব দিচ্ছে কিনা। আমি আপনাদের খুব স্পষ্টভাবে বলি, কোন রকম অপপ্রচার এবং বিভ্রান্তিতে কান দেবেন না। সরকার পুজো কমিটিগুলিকে যে অনুদান দেয় তার হিসাব নেয়ার পুরো পদ্ধতিও সরকার সিরিয়াসলি পালন করে, এবং কার্যত সব কমিটি প্রত্যেক বছর যে টাকাটি পায় তার হিসাব দেয়, এবং যে কমিটি হিসাব দিতে পারবে না পরের বছর তার অনুদানটাও আটকে যাবে। অর্থাৎ 2025-এ তারাই অনুদানটা পাবেন যারা 2024-এর অনুদান পাওয়ার পর হিসাবটা দিয়েছেন। যদি কেউ না দিয়ে থাকেন তারা এমনিতেই পাবেন না। এই প্রসেসটা তো আজ নয়, এই প্রসেসটা চলে আসছে। ফলে এই যে কথাটা বলে দেওয়া হয়, এই যে টাকাটা দেয়া হচ্ছে হিসাব কই, ভুল। যখন টাকাটা সরকারি যে জায়গা থেকে পুজো কমিটির কাছে যায়, সেটা থানা হতে পারে বা যেখান থেকে যায়, সঙ্গে সঙ্গে একটি ফর্ম দেয়া থাকে এবং কোনো কোনো সময় বিশেষ ইনস্ট্রাকশন থাকে। যেমন করোনার সময় ইনস্ট্রাকশন ছিল যে এই ফান্ড থেকে এই স্যানিটাইজার বা মাস্ক এগুলো বিলি করতে হবে, করোনা প্রতিরোধের জন্য বরাদ্দ করতে হবে খরচ। কখনো বলে দেয়া থাকে যে এবার পথ নিরাপত্তা, তার উপর জোর দিতে হবে। একেবারে ক্রাইটেরিয়াও কিছু বিশেষ বিশেষ ভাবে করে দেয়া থাকে। এবং পুজো কমিটিগুলি যে যে খাতে, আমি এমন পুজো কমিটিও জানি যারা
এটার থেকে দর্শকদের বিমাও করে দেন, করে রাখেন, ভগবান না করুন, ঈশ্বর না করুন, কোথাও কোনো দুর্ঘটনা হলে যাতে সেটার সঙ্গে এটা, ফলে পুজো কমিটিগুলি যে অনুদান পায় সেই অনুদান তার হিসাব কিন্তু দেওয়ার একটা প্রসেস চলে আসছে। আপনারা ফোরামকে জিজ্ঞাসা করুন, ফোরামও আপনাদের ডিটেল বলে দেবে। আপনারা যে কোনো বাংলার যে কোনো প্রান্তের যে কোনো পুজোকে জিজ্ঞাসা করুন, তারা বলে দেবে আজকে যদি আমি একটা পুজো কমিটি আমার লোকাল থানা থেকে ডিসবার্সমেন্ট যদি হয়, আমি যদি সরকারি অনুদানটা আনি তাহলে আমাকে তার সঙ্গে একটা ফর্মও দেওয়া হবে, আমাকে সেই ফর্ম ফিল আপ করতে হবে এবং পুজো শেষের 1 থেকে 2 মাসের মধ্যে, অধিকাংশ ক্ষেত্রে 1 মাসের মধ্যে তার সাপোর্টিং ডকুমেন্ট সহ এই হিসাবটা আবার জমা করে দিতে হবে। দয়া করে মনে রাখবেন, দুর্গোৎসবটা 12 পুজো, তার জন্য তো সার্বজনীন পুজোর জন্য এই অনুদানটা দেয়া আছে। সার্বজনীন পুজোর আবার নিজস্ব একটা পদ্ধতি থাকে, যারা সার্বজনীন পুজো করেন জানেন। তাদের আবার একটা সাধারণ সভা হয়, গত বছরের এই আয়, এবছরের এই আয় ব্যয় যাদের সুভেনির বেরোয় তাদের অধিকাংশ ক্ষেত্রে এগুলো দেয়াও থাকে। ফলে এই যে একটা বাতাবরণ, সিপিএম বিজেপি, সিপিএম সব থেকে বেশি সুবিধাবাদী, পুজোর এগেনস্টে কথা বলে, পুজোর এগেনস্টে কোর্টে যায়, তারপর দেখবেন পুজোর ভিড়টাকে কাজে লাগাতে, যেখানে পুজোর ভিড় তার পাশে একটা গণশক্তি স্টল খুলে বসে আছে। একটা সম্পূর্ণ রকম দ্বিচারিতা এদের, সম্পূর্ণ রকম দ্বিচারী এই সিপিএম আর বিজেপির একাংশ। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় টাকা দিলে সেটা হচ্ছে অমুক, আর মহারাষ্ট্রে বিজেপি সরকার গণেশ পুজোকে 25,000 টাকা দিচ্ছে, এর বেলা কি বলবেন? পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পুজো ইকোনমিটায় টাকা দিলে সেটা খারাপ, আর মমতা ব্যানার্জিকে নকল করে মহারাষ্ট্রে যদি টাকা দেয় গণেশ পুজোয় তাহলে সেটা ভালো। ইয়ার্কি মারার জায়গা পাননি। মহামান্য আদালত তাদের কোনো স্টে দেননি, মহামান্য আদালত এখনো কোনো নিষেধাজ্ঞা দেননি। তারা সওয়াল জবাবের সময় কোন সংলাপ একটু সেটাকে কাজে লাগিয়ে কোন সংলাপকে পরিবেশন করে এমন ভাবে দেখাতে চাইছে যেন হিসাব কই, হিসাব চাই। এটা স্বাভাবিক ব্যাপার। প্রথম কথা, আদালত হিসাবের কথা খোঁজ নিতেই পারেন। আর 2, পাশাপাশি আমরা এটাও জানিয়ে দিচ্ছি, বিরোধীদের কুৎসায় কান দেবেন না কেউ। এটা আজ নয়, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুদান দিয়েছেন তখন থেকেই হিসাব দেওয়ার প্রসেসটাই চলছে। যারা হিসাব দেবে না সেই বছরের, তারা এমনিতেই তার পরের বছরেরটা পাবে না।